নমস্কার, রাধে রাধে। লক্ষ্মী সেলাই ঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু পুরোপুরি একটা রিকোয়েস্টের ভিডিও, আর আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন। আর আপনাদের যদি কোনো রকম এরকম কমেন্ট থাকে, কোনো কিছু নিয়ে ভিডিও দেখার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার। তো আমার স্টুডেন্টরা এরা ড্রয়িং করেছে, আর এদের খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আজকে। আর আজকের এটা ক্লাস সেমি কাট চিকেন দেওয়া ব্লাউজ। তো আমি বোর্ডে ওদেরকে ড্রয়িং করে দিয়েছিলাম, ওরা খাতায় ড্রয়িং করে নিয়েছে আর পেপারে কেটে কিছু কাজও করেছে। তো ওদের ছুটি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি, তো এই রকম ব্লাউজের সেরকম অর্ডার হয় না, কাস্টমারের তো আমি পেলাম না। তো আমার জন্য একটা ব্লাউজ আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো চলুন, কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমার বডি মেজারমেন্ট আমি নিয়েছি। তো দেখুন, আমি এখানে ঝুলের সঙ্গে কিন্তু অবশ্যই প্লাস করে দিয়েছি 1 ইঞ্চি। এটা কমন, সব ব্লাউজের সঙ্গে করে নিতে হবে। তো আমি এখানে 14.5 মাপ নিয়েছি ঝুলের, যখন আমি কাটিং করব তখন। আর সেলাইয়ের পর কিন্তু আমার 13.5 থাকবে। আর বডির মাপ কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে যে এটা আমার ফুল বেস্টের মাপ না, এটা কিন্তু আমার ফুল বেস্টের উপরের মাপ। আর 4 ইঞ্চি প্লাস করে আমার ফুল বেস্টের মাপ এসছে 38। আর হচ্ছে এটা চুড়িদারের মতোই মাপটা আমি নিয়েছি, তবে এটা সামনের জন্য আমার 38-এর মাপ। 38কে 2 ভাগের 1 ভাগ কিন্তু আমার সামনের দিকে আসবে। আর পেছন পাটে কিন্তু অবশ্যই আমি 1 ইঞ্চি কম কেটে নেব, যাতে আমার কম থাকে। তো এইভাবে কাজ করলে অবশ্যই খুব সুন্দরভাবে ফিটিংস হবে, খুব সুন্দর একটা ফিটিংস আসে। তো সেটাই তোমরা একটু ফলো করো, বা আপনারা একটু ফলো করুন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো এখানে 37 এসছে 1 ইঞ্চি মাইনাস করে দিয়ে। তো 37কে আমি 4 দিয়ে ভাগ করব, 9 ইঞ্চি 2 সুতা এসছে। আর এখানে কোমর দেখুন, কোমরের মাপ আমার 30 আছে। তো 30কে প্রথমেই আমি মাইনাস করে নেব 1 দিয়ে। তো এখানে আমি লিখতে ভুলে গেছি। আর এখানে 29 হয়েছে, 29কে 4 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমার 7 ইঞ্চি 2 সুত এসছে। তো এখানে আমি 7 ইঞ্চি 2 সুত পেয়েছি, 1 ইঞ্চি আরও অ্যাড করে দেব টিকেনের জন্য। তো এটা কিন্তু 8 ইঞ্চি 2 সুত এসছে আমার পেছন পাট কাটিং করার সময়। আর অবশ্যই পুট 5.5 নেব, গলা 10 ইঞ্চি ডিপ আছে তার জন্য, আর মহল 5.5 নিয়েছি। তো চলুন, আমি কাপড়টা কেটে দেখাচ্ছি। তো এখানে আমি সমান করে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো একদম দেখুন, চকের দাগগুলো চেনা যাচ্ছে না, তবু একটু চেষ্টা করে দেখি কেমন হয়। তো চেনা যাচ্ছে না হয়তো, আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না আমিও। তো একটা নতুন চক নিয়ে নিচ্ছি, কালারিং চক। এই চকটাতে অবশ্যই ভালো হবে। তো এখানে আমি 10 ইঞ্চ 2 সুত গলার ডিপ মাপ নিয়ে নেব। আর এখানে চওড়াটা নিচ্ছি 3 ইঞ্চ, একটু ছড়ানো করব তার জন্য। উপরে 2.5 ইঞ্চ নিয়েছি, 2 ইঞ্চ 4 সুত। তো এই কর্নারে অবশ্যই 1 ইঞ্চি আপনারা মেপে নেবেন, তাহলে কিন্তু গোল গলাগুলো খুব সুন্দর আসে। প্রায় 2 ইঞ্চি উঁচু থেকে শেপটা নামিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর গলাটা হয়। তো পুট 5.5 নিয়েছি, আর এখানে আরমহলের মাপটাও 5.5 নেব। তো এইভাবে 5.5 করে এখানে কিন্তু একটা সুন্দর একটা বক্সের মতো হয়ে গেল। আর এখানে বডি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 9 ইঞ্চ 2 সুত। তো অবশ্যই কিন্তু আমার সামনের পাট আর পেছন পাটের জন্য কিন্তু আলাদা আলাদা মাপ হবে। এটা পেছন পাটের মাপের জন্য আমি নিয়েছি 9 ইঞ্চ 2 সুত। আর এখানে 5.5-এর অর্ধেকে আমি কিন্তু সেন্টার করেছি, আর কোনায় কর্নারে নিয়েছি 1 ইঞ্চ 2 সুত নিয়ে এইভাবে শেপটা মিলিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা আরমহলের শেপ এসছে। আর এখানে কোমরের মাপ নিচ্ছি 7 ইঞ্চ 2 সুত। আর এটার মিডিলে একটা সেন্টার করব। দেখুন, এখানে হবে আমার টিকেনের মাপ। তো টিকেনটা অবশ্যই কিন্তু গলার ডিপ অনুযায়ী নেবেন। তো আমার গলার ডিপের নিচেই কিন্তু নিতে হবে, আমি নিয়েওছি তাই। দেখুন, আরও যদি গলার ডিপ হয় তাহলে কিন্তু আরও ছোট হবে টিকেনের মাপ। তো এখানে আরও 1 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি, টোটাল কিন্তু 8 ইঞ্চ 2 সুত। টিকেন দেওয়ার পরে কিন্তু ওই 1 ইঞ্চটা আমার চলে যাবে তার জন্য। আর কিন্তু দাগটা মিলিয়ে দিলাম। আর 1 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি মার্জিনের জন্য। মার্জিন আপনাদের কাপড় অনুযায়ী আপনারা অবশ্যই নেবেন। আর এখানে ঠিক যেখানে কোমরে মাপ এসছে, ঠিক ওখানে আমি এই 1/2 ইঞ্চির কম মতো একটা শেপ দিয়েছি, যাতে আমার টিকেন দেওয়ার পরে কাপড়টা সোজা হয়। আর না হলে কিন্তু ঝুল মেরে দেবে, খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, খুব খারাপ লাগে, তার জন্য আমি একটা শেপ দিলাম।
আর এখানে কিন্তু গলা ডিপ হলে অবশ্যই কিন্তু এখানে 2 সুত মতো পুঁটের শেপ দেবেন। তো এখানে আমি কেটে নিচ্ছি কাপড়টা। তো আমার কাটিং হয়ে গেছে। তো এবার সামনের পার্ট আমি কাটিং করব। 2 ভাঁজের কাপড় অবশ্যই নেবেন ব্লাউজ কাটিং করার সময়। তো আমি 2 ভাঁজ কাপড় এখানে নিয়ে নিয়েছি। আর এখানে 2 সুত কাপড় আমি দাগ দিয়ে নিচ্ছি, যাতে আমার হুক পট্টি ঘাট পট্টির জন্য বাড়তি কাপড় আমি রেখে দেব। তো দ্বিতীয় দাগটা যেটা আমি দিয়েছি ড্রয়িং করেছি, তো সেখানে আমি পেছন পাটটা বসালাম। তো বসিয়ে এইভাবে নিচের দিকে 1 ইঞ্চি ঝুল কিন্তু প্রতিটা ব্লাউজেরই বেশি থাকে। তো আমি 1 ইঞ্চি ঝুল অবশ্যই বেশি নেব, আপনারাও নেবেন। আর এখানে সামনের গলা নিয়ে নিচ্ছি। তো সামনের গলা এখানে 3.25 চওড়াটা নিচ্ছি, আর 6.5 মতো আমি নিয়েছি সামনের গলার ডিপ। তো আপনাদের মেজারমেন্ট আপনারা বুঝে নেবেন যে আপনারা কতটা ডিপ রাখবেন গলা। তো আমি এখানে 6.5 রাখছি, আপনারাও 5.5, 5, 6, 6.5-এরও বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো যেমন আছে তেমন করে আমি এটা কেটে নিচ্ছি। আর এই দাগটা কিন্তু পেছন পাটের মাপ। তো এবার মেন পয়েন্টের মাপ নেব। আমি এখানে বেস্টের যেটা মিডিল পয়েন্ট সেখানে আমি 10 ইঞ্চ মাপ নিয়েছি। তো আপনাদের মেন পয়েন্ট অনুযায়ী আপনারা মাপ নেবেন। তো বডিকে আমি 10 দিয়ে ভাগ করলে বডির যেটা মাপ 38, তো 38কে আমি 10 দিয়ে ভাগ করে এখানে আসছে আমার 4.25। তো 4.25 এখানে মিডিল পয়েন্টে আমি দাগ কেটে নিলাম। তো তার থেকেও আমি 1/2 ইঞ্চি কম নেব। এখানে আমার এসছে 1 সুত কম 3.5। তারপরে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে তার মিডিলে আমি একটা দাগ কেটে নেব, সেটা আমার টিকেন দেব। আর টিকেনের লম্বাটা প্রায় 4 হয়েছে। মেন পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত আমি টিকেনটা টানবো তার জন্য। আর এখানে দেখুন আরমহলের যেই বক্সের মতো করেছিলাম, তো সেই দাগটাই একটু পয়েন্ট করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। তো শেপ থেকে আমি 3 ইঞ্চি ডিপ নিচ্ছি, মানে লম্বা নিচ্ছি টিকেনের মাপটা। আর অবশ্যই এখানে বেশি নেব না, এই প্রায় 3 সুত মতো ধরে 1/2 ইঞ্চির কম কম ধরে এখানে আমি টিকেনটা দেব। আর মেন পয়েন্ট থেকে এখানে 1.5 ইঞ্চ একটু সরে এভাবে টিকেনের মাপটা নেব, যেটা আমার নিচে পেছন ঝুলের মাপ এসেছিলো সেখান পর্যন্ত এভাবে মাপটা নেব। এখানে অবশ্যই 1/2 ইঞ্চির একটু কম কম ধরে কিন্তু টিকেনটা দেবেন, 1/2 ইঞ্চির বেশি দেবেন না, কেননা আমার 1 ইঞ্চি কাপড় ধরা আছে। আর এখানেও ঠিক এরকমই 1.5 ইঞ্চি সরে আমি টিকেনটা দেব। এটাও 2 সুত বা 3 সুত মতো, বেশি দেবেন না টিকেন, তাহলেই হবে। আর এখানে আমি টিকেনটা দিয়ে নিচ্ছি বগলে, যেটা আরমহলে মাপ টিকেনটা দেব। তো এখন আমি তালপাত কেটে নেব। যেটা মিডিল সেন্টার করেছিলাম সেখান থেকে আমি 2 সুত কাপড় 2 সুত পয়েন্ট করে নেব, নিয়ে এভাবে দাগ কেটে নেব সোজা। তারপরে ঠিক এই দেখুন কর্নারে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করছি, করে এইভাবে মিলিয়ে দেব আস্ত করে, খুব হালকা হাতে যত্ন সহকারে একটু মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর এই দেখুন 1/2 ইঞ্চি আমার টিকেনে চলে যাবে, আর 2 সুত কিন্তু এক্সট্রা নিলাম। 2 সুত এক্সট্রা নিলে আমার হচ্ছে 9.5 ইঞ্চ। এখানে 9 ইঞ্চ 2 সুতে আমার পয়েন্ট করা আছে, তো আরও আমি 2 সুত এক্সট্রা নিলাম, তো আমার এখানে 9.5 হয়ে গেল। কিন্তু সামনের পার্ট কিন্তু আমার 38-এই কাটিং হলো। তো দেখুন টিকেন দেওয়ার পরে আমার কত সুন্দর একটা মোহরার মাপ এসছে। তো বন্ধুরা অবশ্যই এগুলোতে কাট লাগিয়ে নেবেন, সেলাইয়ের সময় কিন্তু খুব সুবিধা হয়। আর এই দিকে যে দাগগুলো আছে উল্টো দিকেও আমি দাগগুলো দিয়ে নিচ্ছি, যেখানে যেখানে পয়েন্ট করেছি সেখানে সেখানে একটা করে দাগ নিয়ে নিচ্ছি, যাতে আমার সেলাইয়ের সময় সুবিধা হয়। তো চলুন দেরি না করে এখন আমি আপনাদের মেশিনে দেখিয়ে দেব সেলাই করে। তো একটা পার্ট আমি সরে রাখছি। তো সরিয়ে রেখে আমি এখানে আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে দেখুন টিকেনগুলো ধরবো। তো অবশ্যই যেখানে আমি কাট লাগিয়েছি ঠিক এইভাবে আমি ধরবো, ধরে আমি টিকেনগুলো দিয়ে দেব। এখানে কিন্তু 1/2 ইঞ্চিও ধরতে পারেন, আর যদি হেলদি চেহারা হয় মানে বেস্ট যদি হেলদি হয় তাহলে কিন্তু আরও বেশি ধরবেন, তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসবে। তো আমি 1/2 ইঞ্চি ধরেছি, আপনারা 1/2 ইঞ্চির বেশিও, শুধু নিচে যেটা কোমরের সঙ্গে লম্বা যেটা হচ্ছে সেই লম্বা টিকেনটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসে।
তো আমি এখানে আমার যা মেজারমেন্ট সেই অনুযায়ী আমি কাজ করেছি। তো দেখুন কত সুন্দর একটা শেপ এসছে। এই ব্লাউজটা কিন্তু সবাই ইউজ করতে পারে, একটা বয়স্ক মানুষ বা ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু এই ব্লাউজটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তো দেখুন এই দুই দিকে যদি টিকেনটা না দিই তাহলে কিন্তু প্রিন্সেস কাটের মতোই হয়ে যাবে। তো আমি 2 পার্ট সেলাই করে নিয়েছি। এখন আমি পেছন পাটে টিকেনটা দিয়ে নিচ্ছি। টিকেনগুলো কিন্তু অবশ্যই দেবেন, না দিলে কিন্তু ব্লাউজের শোভাই থাকবে না। এটা টিকেন দিয়েই ব্লাউজটা হচ্ছে। তো এখন আমি পুট জোড়া দিয়ে নেব, আর তার আগে আমি মাপ করে নেব নিচের ঝুল থেকে উপরে বডির যেটা আমি কুটকার মাপ দিয়েছি, মানে কাট লাগিয়ে দিয়েছি, তো সেখান পর্যন্ত কোনো পার্ট আমার বড় আছে কিনা। তো আমার বড় নেই, একদম সমান খুব সুন্দরভাবে হয়েছে। তো আপনারাও একটু দেখে নেবেন। তারপরে কোমরপট্টি বা সাইডে আমি যেহেতু স্লিভলেস হাতা ব্লাউজ করছি, তো সেটার মার্জিনগুলো বা পট্টিগুলো লাগাবেন। তো আমার এটা হয়ে গেছে। আমি এখন এখানে ঘাট পট্টি লাগিয়ে নেব আর হুক পট্টি লাগিয়ে নেব। তো এখন হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আর হুক পট্টি লাগানোর সময় অবশ্যই কিন্তু এখানে একটা ছোট্ট করে প্লেট দিয়ে নেবেন, কুচি দিয়ে নেবেন। কুচি দিলে পট্টিটা খুব সুন্দর বসে যায়, কেননা টিকেন পড়েছে। এটা কিন্তু ব্রা কাট ব্লাউজেও কিন্তু অবশ্যই দেওয়ার দরকার। তো আপনারাও দিয়ে নেবেন, বুঝতে পারবেন কত ভালো লাগছে। তো এখন আমি এটা দাগ কেটে নিচ্ছি আর দাগ দিয়ে নিচ্ছি আমি পট্টি, গলার পট্টি আর কোমর পট্টি লাগাবো তার জন্য। তো গলার এইভাবে আমি তেরছা পট্টি কেটে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তেরছা পট্টি ছাড়া গলার পট্টি দেওয়া যায় না। তো আমি এখানে তেরছা পট্টি দিয়ে গলার পট্টি দিচ্ছি। আর যদি চুড়িদার করি তাহলে কিন্তু গলাটা বসিয়ে গলার চওড়া পট্টি কেটে নিতে হবে। আর এখানে আমি তেরছা মানে আড়া কাপড় দিয়ে আমি গলার পট্টি কেটে নিয়েছি, সেটাই আমি জয়েন করে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হেম সেলাই দিয়ে নেব, হেম সেলাই দিলে পরে হয়ে যাবে। তো আমার যেহেতু এটা মানে বাড়িতে ইউজ করব ব্লাউজ, তার জন্য আমি হেম সেলাইটা দিচ্ছি না, মেশিনেই সেলাই করে নেব। কারণ আমি সেরকম হেম সেলাই দিতে আমার খুব একটা ভালো লাগে না, কারোই ভালো লাগে না। তো বন্ধুরা আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমি তেরছা কাপড় কেটে নিচ্ছি, যেটা আমি পট্টি রেডি করি। পট্টিটা কিভাবে রেডি করি, এইভাবে কোনাকুনি কাপড় কেটে নিয়ে আপনারা এইভাবে জয়েন করে নেবেন। দেখুন দুই মাথা দুই দিকে রেখে কিন্তু জয়েন করবেন, তাহলেই বুঝতে পারবেন যে তেরছা পট্টি কিভাবে জোড়া দেয়। তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে মেশিনে সেলাই লাগিয়ে নিয়েছি। আমি যেটা হেম সেলাই হয় হাতে সেলাই, সেটা আমি দেব না। তো আমি এখানে মেশিন সেলাই চাপ দিয়ে দিয়েছি। আর এখন আমি কোমর পট্টি লাগিয়ে নিচ্ছি। তো কোমর পট্টি লাগানো হয়ে গেছে। তো অবশ্যই দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই আমি মেজারমেন্টটা আমি কিভাবে নিয়েছি। তো এই দেখুন এখানে আমি ফিতা ধরবো, এটা হুক পট্টি, তো পুরোপুরি ধরবো, ধরে আমার 9.5 যেখানে আমার মাপ আসছে, তো এইটাই আমার বডি মেজারমেন্টের মাপ। আর পেছন পাটে কিন্তু যা আমি ধরেছি, যেখানে আমার কাট লাগিয়েছি 9 ইঞ্চ 2 সুতে মানে 37-এ, তো সেখানেই আমি ধরবো। আর এটা আমার 38-এই ধরবো। সামনের পাট কিন্তু 1 ইঞ্চি আমার বেশি থাকবে ঝুল, মানে বডির চওড়াটা। আর এখানে কোমরের মাপটাও কিন্তু তাই থাকবে। সামনের পাটে কিন্তু 1 ইঞ্চি বেশি থাকবে, পেছন পাটে 1 ইঞ্চি কম থাকবে। এইভাবে আমি মাপ নেব। তো মাপ নিয়ে আমার জোড়া দেওয়া হয়ে গেছে। তো এটা বুঝতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করতে হবে, তাহলে আপনারা বুঝে যাবেন। তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর সেরকম দেখালাম না। তো বন্ধুরা দেখুন আমার ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। আর আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।